ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা হয়েছে এক দশক আগে। এখনো দৃশ্যমান হয়নি কার্যালয় স্থাপনের কার্যক্রম। জমি অধিগ্রহণ চলছে ধীরগতিতে। আছে অনিয়মের অভিযোগ। ভাড়া বাসায় চলছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। ফলে সুবিধা বঞ্চিত বাসিন্দারা উল্টো ভোগান্তিতেও পড়ছেন। এ নিয়ে ক্ষুব্ধ বিভাগের দাবিতে আন্দোলনকারীরা। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ বিভাগের দাপ্তরিক কার্যালয় স্থাপনের জন্য স্থান নির্ধারিত হয় পুরনো ব্রহ্মপুত্র নদের ওপারে। পোড়ালক্ষ্মীর আলগি, জেলখানার চর, গোবিন্দপুর, চর সেহরা ও চর ঈশ্বরদিয়া মৌজার ৯৫০ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়, কিন্তু কাজ চলছে ধীর গতিতে। জানা গেছে ৮০০ কোটি টাকা ব্যয় জমি অধিগ্রহণের কথা থাকলেও এখন পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ২০০ কোটি টাকা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের গাফলতিতেই গতি নেই উন্নয়ন কাজে। শুনছিলাম যে এখানে সরকারি একোয়ার করবো, কইরা এখানে স্কুল হইব, কলেজ হইব, মাদ্রাসা হইব, এতিমখানা হইব, রাস্তাঘাট হইব, অফিস আদালত হইব, কোর্ট কাছারি হইব, হাসপাতাল হইব, এগুলো আমরা শুনছি যে এনে হইব। অহন তো আমরা কোনো কিছুই দেখতেছি না। জায়গাটা যে বিভাগ হইল, এরপরে যে মানিমুড়ি কাটিয়া অফিস আদালত হইব, অন্ত অফিস আদালতের খবর বার্তা নাই। আমরা চাই যে যাদের জমি একোয়ার করে নিছে তাদের টাকা পয়সা পরিপূর্ণভাবে দিয়া শেষ করিয়া এটি ডেভেলপ করুক, এটি উন্নয়ন করুক। আমরা বাহির জিন্দিগি থাকতে আমরা যে দিন হায়াত আছে এর মধ্যে কি বিভাগ এই এর কার্যক্রম আমরা দেখিয়া হারিয়া যায় আর পাই কিনা এটা সন্দেহ। বিভাগ আন্দোলনকারীরা বলছেন, জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেওয়ায় নানা অনিয়ম ও জটিলতায় থমকে গেছে প্রকল্পের কাজ। 10টি বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই বিভাগের একটি দৃশ্যমান কোন একটা ইটও কেউ গাতে নাই। এটা খুব দুঃখজনক। যারা বিভাগীয় কমিশনার এখানে একটা ভাড়ার বাড়িতে বসে একটা রুম নিয়ে, আর এই যে বিভাগীয় যে ডিআইজি হ্যাঁ একটা ভাড়ার বাড়িতে নিয়ে বসে, এদের কোনো আন্তরিকতা নাই। এই নগরের উন্নয়ন বা বিভাগের উন্নয়ন তাদের কোনো প্রয়োজন ছিল না, তাদের নিজেদের উন্নয়ন নিয়ে তারা ব্যস্ত ছিল। তাহলে একটি 12 বছরে আগে একটি বিভাগীয় শহর করা হয়েছে, সেই বিভাগীয় শহরে বিভাগীয় সদর দপ্তর, জেলা পরিষদ কার্যালয় বাড়া, এটি তো দেখতেও খারাপ দেখা যায়। এটা আসলে একটা অদৃশ্য কার হাত বলা যাচ্ছে না, এটা একটা হয়তোবা একটা সিন্ডিকেট বা একটা চক্র এই কাজটার পিছনে আমার মনে হচ্ছে যে নেপথ্যে কাজ করতেছে। আর এই কার্যক্রমকে আওয়ামী লীগের লোক দেখানো কাজ বলে উল্লেখ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। বিভাগের জন্য বরাদ্দের টাকা ৯-৬ করারও অভিযোগ করেন তিনি। বিভাগ হয়েছে, বিভাগীয় হেডকোয়ার্টার নাই, বিভাগের কার্যক্রম নাই, এখানে মহানগর পুলিশ নাই, এখানে ধরেন যে লজিস্টিক সাপোর্ট যেগুলো থাকা দরকার সেগুলোও খুব কম। সে কারণে আওয়ামী লীগের সময় হয়তো লোক দেখানো কিছু হয়েছে, টাকাও বরাদ্দ হয়েছে, সেই টাকা আবার ৯-৬ও হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জানিয়েছেন, আগামী ৩ বছরের মধ্যে দৃশ্যমান হবে বিভাগীয় প্রশাসনের সদর দপ্তর সহ উন্নয়নের নানা স্থাপনা। এই প্রকল্পের অধিগ্রহণের কাজটা হচ্ছে 85% হয়ে গেছে। অধিগ্রহণ মানে জমি অধিগ্রহণ, সেখানে 15% কাজ বাকি আছে। এটা জেলখানার চর নিয়ে একটু এখনও ঝামেলা আছে, এগুলো ক্লিয়ার হয়নি। এগুলো একটা, এরপরে তো ওখানে বিল্ডিং করতে হবে, তো সেটার জন্য মাটি ভরাটের কাজ চলছে। তো আমার যেটা ধারণা যে এই কাজগুলো করতে কমপক্ষে হলেও মানে যদি ফুল ফ্লেজে করে 3 বছর আগে হবে না। 2015 সালের 13 অক্টোবর এক প্রজ্ঞাপনে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলাকে নিয়ে দেশের 8ম বিভাগ হিসেবে ময়মনসিংহকে স্বীকৃতি দেয়। এরপর বিভাগীয় সদর দপ্তর স্থাপনে উদ্যোগ নেওয়া হয়। আব্দুল্লাহ মামুন, 71। এ নিয়ে জানবো আরো। সহকর্মী বাবুল হোসেন ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের সাথে। বাবুল, ঠিক কি কারণে 10 বছরেও দৃশ্যমান হয়নি কার্যালয় স্থাপনের কার্যক্রম? কোন কোন দপ্তরের কারণে ধীর গতিতে হচ্ছে কাজ? প্রশাসনের বক্তব্য কি এ নিয়ে? অদিতি, আপনি জানেন যে এই পুরো কাজটি বাস্তবায়ন করছে বিভাগীয় প্রশাসন এবং গণপূর্ত অধিদপ্তর। প্রথমে এই জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের যে প্রকল্প, সেটি ধীর গতি, এবং এই যে ধীর গতি, এটি বিভাগ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং যারা স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন,
বিএনপি, জামাত সহ অন্যান্য যে বিভাগ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু এটির জন্য স্থানীয় প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন। এই যে এই ৯৫০ একর জমি অধিগ্রহণ করা হবে, তার জন্য কিন্তু ৮০০ কোটি টাকার বেশি টাকা জেলা প্রশাসকের হিসাবে সেটি তারা বরাদ্দ দিয়েছেন, জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ২০০ কোটি টাকা সেটি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে দেওয়া হয়েছে। তো এটি থেকেই বোঝা যায় যে এই যে জমি অধিগ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আসলে এক ধরনের চরম একটি ধীরগতি অর্থাৎ একটি গাফিলতির নমুনার হিসাবে এটি আমরা বলতে পারি। যে স্থানীয় প্রশাসন টাকা রয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে যে জমি অধিগ্রহণ করবে, যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণের চেক বিতরণ, এই কাজগুলোতে কিন্তু ধাপে ধাপে অর্থাৎ প্রতিটি ধাপেই এক ধরনের অব্যবস্থাপনা এবং যেটি আমরা গাফিলতি বলি, স্থানীয় প্রশাসনের আন্তরিকতার অভাবের কথা বলছেন নেতৃবৃন্দ, সেটি কিন্তু আমরা দেখছি। আমি রয়েছি জেলখানার চর, যেখানে এই জমি অধিগ্রহণ করা হয়েছে এবং এরই মধ্যে গত ১ বছর আগে মাত্র ২৫ একর জমি সেটি বালু ফেলে ব্রহ্মপুত্র যে ড্রেজিং চলছে সেই বিআইডব্লিউটি এর সহযোগিতা সেটি বালু ফেলে তারা সেটি ভরাট করে রেখেছেন। এরপর কিন্তু আর এটির কোনো অগ্রগতি নাই এবং অন্যান্য যে জায়গা রয়েছে যেটি আমরা বলছিলাম যে ৫টি মৌজা এই ৯৫০ একর জমি কেবল বিভাগীয় প্রশাসনের দপ্তর স্থাপনের জন্য এবং অন্যান্য অফিস আদালতের জন্য যেটি অধিগ্রহণ করার কথা রয়েছে, সেটি আপনি দেখেন যে পুরোটাই কিন্তু খালি এবং খালি মাঠ এবং সেটি ভরাটের যেমন আর কোনো অগ্রগতি নেই এবং একেবারেই যেটি আমরা বলি যে একটি বিভাগের জন্য যে দৃশ্যমান উন্নয়ন সেটি কিন্তু কোথাও কিন্তু নেই এবং এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। যে স্থানীয় লোকজন যেটি বলছেন যে তারা আশায় বুক বেঁধেছিলেন যে এই যে এই বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড সেটি হবে, কিন্তু ১ দশকেও যখন এটি আসলে দৃশ্যমান হয়নি তারা এটি হতাশাজনক বলছেন। এবং আপনি জানেন যে যেটি বলছিলাম যে প্রয়োজনীয় টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেই যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া যেটি ধাপে ধাপে যেটি হওয়ার কথা সেখানে একটি অব্যবস্থাপনা রয়েছে এবং অভিযোগ করেছেন অনেকে যে ক্ষতিপূরণের টাকা পেতেও তারা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন এবং এটি কারণেই কিন্তু এক ধরনের এই যে দীর্ঘতি সূত্রপাত হয়েছে এবং সেটি স্থানীয় প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন। এটি যদি কেবল এই ৯৫০ একর জমি অধিগ্রহণের পরেও কিন্তু আরো বিভাগীয় প্রশাসনের জন্য অন্যান্য স্থাপনা এবং অবকাঠামো সেটি কিন্তু এখনো কোনো প্রকল্পই করা হয়নি যেটি করা হবে। এখন কেবল জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিপূরণ, অর্থাৎ বাবুল নানা ধরনের অনিয়মের অভিযোগ এখানে রয়েছে এবং সে কারণে কাজ ব্যাহত হচ্ছে বিভিন্নভাবেই। আপনার কাছ থেকে জানছিলাম আমরা, নিশ্চয়ই এটির ফলো আপও আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে।